তোমার চ্যানেলে ভিউজ আসছে না, ভিউজ এসে থেমে যাচ্ছে, তো কিন্তু তোমাকে কিন্তু আজকের ভিডিওটা পুরো দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা তুমি যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমার যে জিরো ভিউজ প্রবলেমটা অবশ্যই কিন্তু সলভ হয়ে যাবে। দেখো আমরা কিন্তু অনেকেই আছি, আমরা কাউর না কাউর কোনো ক্রিয়েটারের ভিডিও দেখে আমরা ইউটিউবে চ্যানেল খুলেছি এবং প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা ইউটিউবে কিন্তু যখন গ্রো করে যায় তখন তার মধ্যে কিন্তু একটা ভালো ক্রিয়েটিভিটি এবং ভ্যালু কিন্তু সে প্রত্যেকটা তার নিজের ভিডিওতে অ্যাড করতে পারে। কিন্তু আমরা যারা নতুন ইউটিউবার, নতুন ইউটিউবে কাজ করতে এসেছি, আমরা কিন্তু যতক্ষণ আমাদের মধ্যে সেই জিনিসটা না আসবে, আমাকে নিজেকে নিজে তৈরি করার মতন মানসিকতা আমি না তো নিজেকে তৈরি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি যে কোনো ক্যাটাগরিতে কাজ করো না কেন, তোমাকে কিন্তু ভালো ভিডিও অ্যাড করার জন্য এবং ভ্যালু অ্যাড করার জন্য তোমাকে শিখতে হবে। এবং তুমি দেখছো, তুমি যখন ইউটিউব চ্যানেলটা খুলছো, তোমার ইউটিউব চ্যানেলটা খুলছো, সেখানে এসে তুমি দেখতে পাচ্ছ যে কিছু ইউটিউব চ্যানেলে প্রচন্ড ভিউজ আসছে। তুমি তোমার টেকনিক্যাল ক্যাটাগরিতে কোনো ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছ, ওখানে গিয়ে দেখছো তুমি কিন্তু এই ভিডিওগুলোতে ভালো ভিউজ এসছে। বা কেউ অন্য কোনো ক্যাটাগরিতে কাজ করছে, কেউ কুকিং ক্যাটাগরিতে কাজ করছে, কেউ ব্লগ তৈরি করছে, কেউ এডুকেশন চ্যানেলে কাজ করছে, তো বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা কাজ করছো। কিন্তু তোমরা নিজের ক্যাটাগরিটাকে সঠিকভাবে না জানতে পেরে তোমরা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে শুরু করে দিয়েছো। নিজের ক্রিয়েটিভিটি কোনটাই সবচেয়ে ভালো, কোন ক্যাটাগরি তুমি ভালো কাজ করবে সেটা কিন্তু নিজেও বুঝতে পারছো না। এবং তুমি দেখতে পাচ্ছ যে আমি প্রায় 6 মাস 7 মাস 1 বছর হয়ে গেছে ইউটিউবে কাজ করছি, কিন্তু নিজের চ্যানেলে একদম গ্রো করতে পারছি না। তো আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে তোমার জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে, কারণ এই ধরনের সিচুয়েশন কিন্তু আমরা প্রত্যেকটা নিউ ইউটিউবার কিন্তু পড়ি এবং সেই চ্যানেলটাকে আমরা কিন্তু আবার গ্রো করে নিয়ে গিয়ে একটা সময় একটা ভালো চ্যানেলে কিন্তু আমরা দাঁড় করাই। তো তার জন্য কিন্তু অবশ্যই ওয়াইটি স্টুডিও কিন্তু আমাকে ফলো করতে হবে। ওয়াইটি স্টুডিও যদি ফলো না করো তাহলে কোনো সময় তুমি তোমার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে না, নতুন সাবজেক্ট তৈরি করতে পারবে না, তোমার ট্রেন্ডিং টপিকগুলো তুমি কিন্তু নিতে পারবে না। তো বন্ধুরা চলো, আজকের এই ভিডিও কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। তো তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ যদি তোমরা দেখতে পারো অবশ্যই ভিডিওটাকে ভালো লাগবে, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানালে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা ভালোভাবে কাজ করতে পারো। ঠিক আছে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এটা ছোট্ট চ্যানেল, পাশে থাকো এবং আমরা মোটিভেট করো। মোটিভেট করলে আমরা কি করবো, আগামী দিনে আরো ভালোভাবে ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু অনেক বেড়ে যায়। দেখো বন্ধুরা, আমরা ওয়াইটি স্টুডিওতে যখনই চলে আসি না, ওয়াইটি স্টুডিওতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাজ করে। ওয়াইটি স্টুডিও কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও চলে এসেছি। ওয়াইটি স্টুডিও আসার পরে আমরা কি দেখি, আমরা এটাই দেখি। এখানে দেখো এই যে পুরো স্ক্রিনটা আছে, এখানে আমাদের টেক সাপোর্ট নাম থাকে, ভিউজ, ওয়াচ টাইম, ভিডিও, এখানে ভিডিওগুলো দেওয়া থাকে। ঠিক আছে, এইবার আমরা কিন্তু সম্পূর্ণভাবে শুধু এইটুখানি দেখেই কিন্তু আমরা চলে যাই। আসলে এই যে এইটুখানি দেখা কি আমাদের ওয়াইটি স্টুডিওতে কাজ? তাহলে আমরা কি করে আমাদের চ্যানেলে উন্নতি করব? আমাকে ওয়াইটি স্টুডিও দেখে নিজের চ্যানেলটা সম্বন্ধে জানতে হবে। ওয়াইটি স্টুডিও হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে একটা ছাত্র বন্ধু। যেরকম আমরা আমাদের পুরো বইগুলোর একটা মূল নিচে যে ছাত্র বন্ধু রাখতাম, সেরকমই ওয়াইটি স্টুডিও হচ্ছে। ওয়াইটি স্টুডিওর মধ্যে আমাদের যে ইউটিউব চ্যানেলের তুমি যা কাজ করছো, তুমি ভিডিও আপলোড করছো, তোমার যে কাজের যে ভালো খারাপ যে দিকগুলো আছে সেই সম্পূর্ণভাবে কিন্তু তোমার ভিডিও যে রিলেটেড জিনিসগুলো সম্পূর্ণ এখানে দেওয়া থাকে। দেখো আমরা যখনই আমরা অ্যানালাইটিক্স সেকশনে চলে আসলাম, এই অ্যানালিটিক্স সেকশনে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ভিউজ, তারপর দেখছো টপ কন্টেন্ট। এই যে ভিউজ আর টপ কন্টেন্ট দেখাচ্ছে, এই যে ভিউজ আর টপ কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছি আমরা টপ কন্টেন্ট। আমরা কি করব, আমাদের যে এই টপ কন্টেন্টে ক্লিক করলে এই 28 দিনের মধ্যে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি, 28 দিনে 28খানা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওগুলোর মধ্যে যেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে টপ এসছে, টপ ভিউজ এসছে, সেই ভিডিওগুলোকে কি করতে হবে, আমাকে আবার রিফ্রেশ করতে হবে, আবার ওগুলোকে তৈরি করতে হবে। ওখান থেকে আমাকে দেখো এখানে 10খানা ভিডিও আছে, এই 10খানা ভিডিও থেকে আমাকে কমসে কম 5খানা ভিডিও এখান থেকে বেছে নিতে হবে, যেই ভিডিওগুলোকে আমি আগে যেভাবে বানিয়েছিলাম এখন বর্তমানে আমার স্কিল একটু ডেভেলপ হয়েছে, আমি আরও ভালোভাবে এই ভিডিওগুলোকে আরও ভালোভাবে প্রেজেন্ট করব, আমাকে নতুন করে এই ভিডিওগুলোকে তৈরি করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো যখনই আমাকে কি করতে হবে, রিয়েল টাইম ভিউজ আমি চলে আসলাম। এই রিয়েল টাইম ভিউজে এসে আমি দেখবো যে আমার চ্যানেল অনুযায়ী কিন্তু রিয়েল টাইম ভিউজ এখন খুব ভালো আছে, আমার এখানে প্রায় 300-এর কাছাকাছি। তো আমাকে কি করতে হবে, এই রিয়েল টাইম ভিউজগুলো যেই ভিডিওগুলো চলছে তোমরা দেখতে পাচ্ছ, যেই ভিডিওগুলো চলছে এই ভিডিওগুলোর থেকে কিন্তু আমাকে আবার 5খানা ভিডিও বাছতে হবে, যেই ভিডিওগুলো আমি আগামী দিনে আবার ওখান থেকে 5টা এখান থেকে 5টা নিলাম, এই ভিডিওগুলো আবার নতুনভাবে প্রেজেন্ট করার জন্য আমি তৈরি করব। এবার কি করব, আমরা নিচের দিকে আবার দেখো সাইডে চলে যাচ্ছি, এবার আমরা কন্টেন্ট অপশনে চলে আসব। কন্টেন্ট অপশনে চলে আসার পরে তুমি দেখতে পাচ্ছ এই যে ভিডিওগুলো টপ ভিডিও, ঠিক আছে, টপ ভিডিও দেখতে পেলে তুমি। এবার দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর, তুমি দেখতে পাচ্ছ তোমার যে ভিডিওগুলোতে ভিউজ এসছে সেই ভিডিওগুলো ইউটিউবের কোন কোন ফিচার্স থেকে এসছে।
আসলে অন্য কোনো জায়গা থেকে এসছে, কারণ আমরা কিন্তু নতুন ইউটিউবার যারা আছি তারা বেশিরভাগ সময় কিন্তু আমাদের আদার্স ফিচার্স থেকে আসে, এক্সটার্নাল থেকে আসে। কারণ কি, আমরা অন্য কাউকে শেয়ার করছি, কাউকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, ফেসবুকে আপলোড করছি, তো তখন কি এক্সটার্নাল থেকে বেশি আসছে। কিন্তু দেখো এখানে তোমরা একটা জিনিস ভালোভাবে দেখো যে আমার এখানে এসছে ব্রাউজার ফিচার্স থেকে কিন্তু এসছে, তারপরে সাজেস্ট ভিডিও থেকে এসছে, তারপরে ইউটিউব ফিচার্স থেকে এসছে, চ্যানেল পেজ থেকে এসছে, ইউটিউব সার্চ থেকে এসছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসগুলো আছে, যে কটা আমি তোমাদের দেখালাম পাঁচখানা, এটা হচ্ছে সবচেয়ে মেন জিনিস, যেই জিনিস যেগুলো থেকে আসার। তার মধ্যে সবচেয়ে বেশি মানে ইউটিউবের মেন জিনিস হচ্ছে ব্রাউজার ফিচার্স আর সাজেস্ট ভিডিও। এবার তোমরা বলবে যে ব্রাউজার ফিচার সাজেস্ট ভিডিও জিনিসটা আসলে কি। দেখো জিনিসটা আসলে এরকম, যখন আমরা এখানে ইউটিউবে ক্লিক করছি এবং ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে যে ভিডিওগুলো শো করছে, এইখানে যে ভিডিওগুলো শো করছে এটাকেই বলা হয় কিন্তু ব্রাউজার ফিচার্স। এইবার ধরো আমি এখানে একটা ভিডিও দেখতে শুরু করলাম, যে কোনো একটা ভিডিও আমি দেখতে শুরু করব, ধরো এই ভিডিওটা দেখছি, এই যে এই ভিডিওটা আমি দেখছি। এবার এই ভিডিওটা যখনই আমি দেখার জন্য ক্লিক করলাম, তখন তোমরা দেখো এর নিচের দিকেও কিন্তু কিছু ভিডিও কিন্তু অবশ্যই দেখাবে। দেখছো নিচের দিকে কিছু ভিডিও দেখাচ্ছে। যখন আমি এই ভিডিওটা এনার ভিডিওটা দেখবো, তখন কিন্তু নিচের দিকে এই এনার যে সাজেস্টেড ভিডিওগুলো শো করবে। ঠিক আছে, তখন কি হয়, তখন কিন্তু এটাকে সাজেস্ট ফিচার্স বলা হয়, সাজেস্ট ভিডিও, ইউটিউব সাজেস্ট করছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা সাজেস্ট ভিডিওতে সেই ভিডিওগুলোকে তোমার ভিডিও দেখানো শুরু করবে। এবার তোমরা দেখতে পাবে যে তোমার ভিডিওগুলো কোন ভিডিও সাজেস্টে দিচ্ছে, তোমার ভিডিওগুলো কোন ভিডিও সাজেস্টে, কোন চ্যানেলের সাজেস্টে আসছে, কোন ধরনের ভিডিওগুলো দেখানোর নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট করছে। যখনই কোনো চ্যানেল তোমার ভিডিওটা দেখবে, তখন সে কিন্তু যখনই অন্য কারোর ভিডিও দেখবে, তখন কিন্তু তার সাজেস্টে গিয়ে তোমার ভিডিওটাও কিন্তু শো করবে। ঠিক আছে, এরপর দেখো ইউটিউব ফিচার্স, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ। এমনও অনেক মানুষ আছে যারা কিন্তু সার্চ করছে, তোমার চ্যানেলটাকে সার্চ করছে, কোনো জিনিস সার্চ করছে। ইউটিউবে এসে কেউ সার্চ করলো যে ইউটিউবে ভিউজ কী করে বাড়াবো, তো তুমি যেই কিউআর কোড কিওয়ার্ডসগুলো ব্যবহার করেছো, সেই ভিডিওটা তৈরি করেছো, তোমার ভিডিওটা কিন্তু সেই সাজেস্টেড মানে ইউটিউব ফিচার্স, ইউটিউব সার্চে কিন্তু শো করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা দেখতে পারো যে এইখানে তোমার এই ভিডিওতে কোন কোন জায়গা থেকে ভিউজ এসছে। তারপরে দেখো এখানে, এইবার দেখো এইখানে যখনই আমরা আসছি, এখানে কোথায় কন্টেন্ট সাজেস্টিং ইউ, আমরা ক্লিক করলাম এখানে। এখান থেকে তুমি দেখতে পাবে তোমার যে ভিডিওগুলো কোন কন্টেন্টের নিচে শো করছে, কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করছে। দেখে তোমাদের বললাম এখান থেকে এই যে এই কন্টেন্টগুলো দেখতে পাচ্ছ, এই কন্টেন্টের নিচে কিন্তু তোমার ভিডিওগুলো শো করছে। ঠিক আছে, এইবার দেখো এখানে যখন চলে আসবো ইউটিউব সার্চ দেম, ইউটিউবে তোমার চ্যানেলে এসে কোন মানুষগুলো কি জিনিস সার্চ করছে, এই দেখো এই কিউআর কোডগুলো কিন্তু সার্চ করছে। মুভি আপলোড করে ইনকাম, এআই টেক্সট স্পিচ, এআই ভিডিও এডিটিং ফুল কোর্স, এই ভিডিওগুলো কিন্তু এই কিউআর কোড, এই টাইটেলগুলো কিন্তু তোমার চ্যানেলে এসে অনেকে সার্চ করছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা এক্সটার্নাল সাইট, এরপরে দেখো হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, whatsapp.com, এখানে তোমার ভিডিওগুলো সার্চ করছে। এরপরে আমরা কি করব, যখনই আমরা অডিয়েন্সে চলে আসছি, এখানে আসার পর আমরা দেখতে পাবো যে তোমার ভিডিওতে কোন ধরনের অডিয়েন্স বেশি আসছে, রিটার্নিং অডিয়েন্স নাকি নিউ ভিউয়ার্স। রিটার্নিং অডিয়েন্স, দেখো এখানে যে গ্রাফটা তুমি দেখতে পাচ্ছ, এই যে গ্রাফটা, এই গ্রাফটা যদি এরকম থাকে, তাহলে কিন্তু তোমার ভিডিও বা আমার ভিডিও কখনো কিন্তু ভালোভাবে গ্রো করবে না। কারণ যদি রিটার্নিং ভিউয়ার্স ওপরে থাকে, মানে যারা একবার ভিডিওটাকে দেখেছে তারা যদি আবার এসে ভিডিওটাতে দেখে, চ্যানেল ঢোকে, তবে ভাববে তোমার চ্যানেলটা গ্রো করবে। যদি নিউ ভিউয়ার্স বেশি সময় তোমার চ্যানেলে আসছে কিন্তু রিটার্ন করছে না, তাহলে ভাবতে হবে তোমার চ্যানেলে কিন্তু আরো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। চ্যানেলে আসার পরে আর ভালো লাগছে না, তারা কিন্তু চলে যাচ্ছে, দ্বিতীয়বার তারা কিন্তু আর আসছে না। ঠিক আছে, এরপরে দেখো তুমি যখন দেখো এখানে এই যে টাইমিংয়ে যখনই আমরা ক্লিক করছি, এই টাইমিংয়ে ক্লিক করার পর দেখতে পাবে যে এখানে চারটে কিন্তু সময় আছে। একটা হচ্ছে 12 PM, একটা হচ্ছে সকাল 6টা PM, সকাল 6টা AM, একটা হচ্ছে দুপুর 12 AM, একটা সন্ধ্যে 6। এই চারটে ভাগে কিন্তু টাইমিংটাকে ভাগ করে থাকি। এরপরে দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে যে এই সময়টাতে, এই যে এইখানে যে সময়টা আছে, এখানে কিন্তু কোনো কালার নেই, এটা মানে একদম হালকা। এই সময় কোনো অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলে থাকে না। দেখো এইবার এই সময়টা সন্ধ্যে 6টার দিকে দেখো অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলে থাকে। এইভাবে কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স তোমাকে দেখে নিতে হবে। খাস করে যারা ছোট চ্যানেল, তারা কিন্তু পুরো দিনের যে কোনো সময় তোমরা ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলোর যে ভিউজগুলো আসছে সেটা তোমরা দেখতে পারো যে কি করে আসছে, কিভাবে আসছে, কোন সময় আসছে, কেন আসছে। ঠিক আছে, কারণ নতুন চ্যানেলের ক্ষেত্রে তোমাদের কারেক্ট টাইমিং বোঝা খুবই মুশকিল। এই জন্য তোমরা কিন্তু 3-4টে টাইমকে দেখে নিয়ে তোমরা অ্যানালাইজ করতে পারো যে কোন সময় তোমার ভিডিওতে ভিউজ বেশি আসছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পরে দেখো এই পাশে চলে আসবো, দেখো এখানে দেখো ইউনিক ভিউয়ার্স দেখাচ্ছে, তোমার যে ভিউজের সাবস্ক্রাইবার সেটা দেখাচ্ছে।
এইবার মেন আমরা যেটা আসছি, আমরা ট্রেন্ডে ক্লিক করছি। এই ট্রেন্ডে আসার পর তুমি দেখতে পাচ্ছ তোমার যে ক্যাটাগরির যে চ্যানেলগুলো আছে, রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করেছে, এই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ। এইখান থেকেও তোমরা এই যে এই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এই ভিডিওগুলো থেকে যেই ভিডিওতে বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমাকে ভালোভাবে দেখে ভালোভাবে তোমার মতন করে প্রেজেন্ট করতে হবে, অডিয়েন্সের জন্য তৈরি করতে হবে। এখানে ইউটিউব দেখাচ্ছে যে তোমার যে ক্যাটাগরিতে এই ভিডিওগুলো কিন্তু রিসেন্ট আপলোড হয়েছে, এখান থেকেও তুমি দেখে নিতে পারো যে কোন ভিডিওগুলোতে ভিউজ ভালো এসছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখানে কি করব, এক্সপ্লোর টপিক। এখান থেকেও তুমি দেখো, এখানে যখনই আমরা ক্লিক করলাম এখান থেকে তুমি কোনো সাবজেক্ট সার্চ করতে পারো, সেই সাবজেক্ট অনুযায়ী তুমি কিন্তু ভিডিও তৈরি করতে পারো। এরপরে দেখো টপ সার্চ, যে তোমার এখানে টপ সার্চ কোনগুলো করছে ইউটিউবে, তোমার এখানে সার্চ টপ সার্চ কে করছে এবং কোন ধরনের সাবজেক্টগুলোকে সার্চ হচ্ছে। হাউ টু ক্রিয়েট টেক চ্যানেল, নো কপিরাইট ভাইরাল ভিডিও, হাউ টু ক্রিয়েট প্লেলিস্ট অন ইউটিউব চ্যানেল। মানে এখানে দেখো এই যে এই সার্চগুলো করছে কারা, নতুন নতুন তোমার চ্যানেলে যারা আসছে তারা কিন্তু এখানে এসে সার্চ করছে। তোমাকে এই ধরনের সাবজেক্ট বেছে নিতে হবে এবং এই ধরনের সাবজেক্ট বেছে নিয়ে এখান থেকে তোমাকে কাজ করতে হবে। দেখো আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে যখনই আমরা ক্লিক করলাম এখানেও কিন্তু কিছু সাবজেক্ট অবশ্যই তোমাকে দেবে। নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড দেখেছো, এখান থেকে কিন্তু দিচ্ছে। ঠিক আছে, এইবার এখান থেকেও তোমরা করতে পারো। এবার আমরা ব্যাকে চলে আসলাম। এইবার দেখো যেই জিনিসটা আমরা এখান থেকে খুঁজে পাই, যে এখানে আসার পরে দেখো এখানে দুটো অপশন তোমরা দেখতে পাচ্ছ, একটা অল, একটা হচ্ছে কন্টেন্ট গ্যাপ। এই যে কন্টেন্ট গ্যাপটা কি, ইউটিউবে এই ধরনের কন্টেন্ট এখন প্রচুর পরিমাণে কম সময়ে অনেকটা লং টাইম হয়েছে যে এই কন্টেন্টগুলো কিন্তু এখন ব্যবহার হচ্ছে না বা অনেকেই ভিডিও তৈরি করছে না। এই কন্টেন্টগুলোর মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ তৈরি হয়েছে, যে কারণে তোমরা কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও অন কপিরাইট, নেচার ব্যাকগ্রাউন্ড ভিডিও অন কপিরাইট, ট্রেন্ডিং, আপকামিং ভিডিও, টুডে আপলোড ভিডিও, নেক্সট ভাইরাল অডিও, এই ধরনের টাইটেলগুলো নিয়ে কিন্তু তোমরা নিজের ভিডিওগুলো তৈরি করতে পারো। এবার দেখতে হবে তোমাকে যে তোমার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী যেই টাইটেলগুলো আছে তোমরা এখান থেকে সেই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারো। ঠিক আছে, এই কন্টেন্ট গ্যাপটা কিন্তু অবশ্যই অনেকদিন ধরে ইউটিউবে এই ধরনের ভিডিও আসছে না বলেই কন্টেন্ট গ্যাপটা তৈরি হয়েছে। ওকে বন্ধুরা, এইবার দেখো আমরা যখনই ব্যাকে চলে যাব, একদম সামনে চলে আসছি, ড্যাশবোর্ডে চলে আসার পরে কন্টেন্টে চলে আসছি। কন্টেন্টে চলে আসার পরে তোমরা দেখতে পাবে এখানে তোমরা দেখো ভিডিও, শর্ট, লাইভ, প্লেলিস্ট। তোমরা প্লেলিস্ট তৈরি করো। বিভিন্ন নতুন নতুন ইউটিউবাররা কিন্তু প্লেলিস্ট তৈরি করো না, প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও রিলেটেড ভিডিওগুলোকে অ্যাড করে তোমরা তোমাদের যখন ভিডিও আপলোড করো সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারো। এবার আমরা কমিউনিটিতে চলে আসলাম। কমিউনিটিতে চলে আসার পর আমরা এখানে দেখবো আমার কোন ভিডিওতে কোন ধরনের ভিউজ। দেখো এখানে আমরা ভিউ অলে ক্লিক কিনা, তোমাকে কিন্তু প্রতিনিয়ত সেই কমেন্টের অ্যান্সারগুলো দিতে হবে, কারণ একটা বড় ইউটিউবারের ক্ষেত্রে কিন্তু সেই প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার ব্যাক করা কিন্তু সম্ভব হয় না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সেই ছোট কন্টেন্ট হিসাবে তাদের সাপোর্ট করতে হবে, তাদের সাথে লাইভে আসতে হবে, তাদেরকে কমেন্টে অ্যান্সার দিতে হবে। তাদের কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলোকে তোমার জানা উচিত, সেগুলোকে রেকটিফাই বা ঠিক করার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো কিন্তু করতে হবে। তাদের কমেন্টের সাথে তোমাকে তাদের কমেন্টের তাদের কমেন্টের রিপ্লাই তোমাকে দিতে হবে। তাহলে কি হবে, তুমি সম্পূর্ণভাবে একটা অডিয়েন্স তৈরি করতে পারবে। একটা লাইভে সঠিক সময় লাইভে আসো, লাইভে আসার পরে কমিউনিটিতে মেসেজ দাও তুমি কোন সময় লাইভে আসতে শুরু করেছো। তো এই বিষয়গুলোকে তোমাকে মাথায় রাখতে হবে। তবেই আমরা যদি ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এই জিনিসগুলোকে প্রকৃতভাবে করা সম্ভব। কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওতে শুধুমাত্র দেখি আমাদের সাবস্ক্রাইবার বেড়েছে কিনা, ঘুম থেকে উঠে দেখলাম কত ভিউজ এসছে, আগের দিনের ভিডিওতে কত কি এসছে, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা দেখি। কিন্তু আমাদের দেখতে হবে পুরো বিষয়টা, এই ইউটিউবে প্রত্যেকটা ভিডিও রিলেটেড, চ্যানেল রিলেটেড পুরোনো ভিডিওগুলো কী অবস্থায় আছে সেগুলো সম্পূর্ণ আমার দেখতে হবে ওয়াইটি স্টুডিও থেকে। তো এইভাবে তুমি কিন্তু তোমার ওয়াইটি স্টুডিওকে ভালো করে অ্যানালাইজ করে নিয়ে তারপরে তোমার ভিডিওগুলোর দিকে এগো, নিজের চ্যানেলটাকে গ্রো করো। সত্যি কথা বলতে সত্যি যে ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারে 100%। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না, কমেন্ট করলে অবশ্যই আমরা মোটিভেট হই আর আগামী দিনে এরকম ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছা অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, তোমার সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, পুরো ফ্যামিলি একসাথে থাকো আর এনজয় করো জীবনে। এনজয় করার সময় কিন্তু খুব সামান্য। তো বলছি যেটুকুনি সময় পাও এই জীবনে এনজয় করে চলো সবাই মিলে। তো তোমার সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।